হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৈনিজ ব্লগ। আশা করছি সবাই ভালো আছো। আর আমাকে দেখে তো বুঝতেই পারছো আমি অ্যাডমিট, আর কতটা ভালো আছি না আছি চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। যাই হোক, আজকে হচ্ছে সেকেন্ড ডে, মানে আমাকে যেদিন অ্যাডমিট করা হয়েছিল তার পরের দিন। তো এখন মোটামুটি বমিটাও ঠিক হয়ে গিয়েছে আর পেটটাও ঠিক আছে, জ্বরটাও নেই বললেই চলে। তো স্যার সকালবেলা রাউন্ডে এসে সব কিছু ঠিকঠাক দেখে আমাকে জিজ্ঞেস করলো যে ছুটি লিখে দেবে কিনা। আমি দেখলাম সব ঠিকঠাকই আছে, আর বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করলে বেশি সুস্থ লাগবে, আর এখানে বোরিংও লাগছে, ভালো লাগছে না, বারবার করে সবাই হেনস্থাও হচ্ছে, যার জন্য আমি ছুটিটা নিয়ে নিলাম। যেহেতু শরীরটাও ঠিকঠাক ছিল, জানি যে বাড়িতে বেশি ভালো ট্রিটমেন্ট হবে, তো এইখানে শুধু ওষুধপত্রের জন্যই। যাই হোক, তো যার জন্য আমি স্যারকে বললাম যে হ্যাঁ স্যার ছুটিটা লিখে দিন। তো স্যার ছুটিটা লিখে দিয়েছিল। তারপরেও কয়েকটা স্যালাইন ওষুধ এগুলো শেষ করে তারপর ছুটি হয়েছিল। ছুটি হতে হতে মোটামুটি 2:30-3টে বেজে গিয়েছিল। তো এটা হচ্ছে সকালবেলা ও আমাকে ব্রেকফাস্ট করাতে এসেছে, ব্রেকফাস্ট করিয়ে দিচ্ছে। এইদিকে আমার এক হাতে দেখো তুলো দেওয়া আছে আর অন্য হাতে স্যালাইন লাগানো, কারণ প্রথমে এই হাতেই চ্যানেল করা হয়েছিল। যেহেতু অনেক কড়া ডোজের ইঞ্জেকশন ওই চ্যানেলের মধ্যে দিয়ে পুশ করা হচ্ছিল প্রায় কিছুক্ষণ বাদে বাদে, যার জন্য ওই চ্যানেলটা বন্ধ হয়ে যাচ্ছিল, মানে হাত টাত ফুলে প্রচুর ব্যথা করছিল। তো যার জন্য রাত্রেই দিদিরা 1টা-1:30টার দিকে আমার 1:30টাও নয়, 3:30-4টার দিকে দিদিরা আমার চ্যানেলটা খুলে দিয়েছে, আর সকালবেলা ডান হাতে চ্যানেলটা করে দেওয়া হয়েছিল আমার। এরপর সকালবেলার ব্রেকফাস্ট করার পর আমাকে নামিয়ে আবার নতুন ড্রেস পরালো, মানে ড্রেস চেঞ্জ করলো। এদিকে বেড টেড সব কিছু, বেডশিট সব চেঞ্জ করে নতুন করে সব কিছু দিচ্ছিল, আর ওনারা আর কি ওনাদের ডিউটি করছিল। এদিকে সকালবেলা মা খিচুড়ি নিয়ে এসেছিলো আর সেটাই আমাকে খাইয়ে দিচ্ছিল। আর খিচুড়িটা যেহেতু একটু গরম গরম ছিল, যার জন্য খেতে পেরেছিলাম, তাছাড়া কোনো খাবারই আমি খেতে পারছিলাম না। তো আমি গান করতে করতে অ্যাকচুয়ালি দিদিরা, মানে নার্স দিদিরা আর কি চলে এসেছিলো, যার জন্য আর কি মানে আমি থেমে গিয়েছিলাম, আর একটু কথাও ছিল, কথা বলছিলাম। অন্যদিকে ও স্নান ধান সেরে এসছে আমার জন্য একটা কচি ডাব নিয়ে, তো সেই ডাবটাই আর কি খাইয়ে দিচ্ছিল, মানে খাচ্ছিলাম আর কি। তো এখন বাজছে দুপুর 1টা মতো, আর আমার ছুটি স্যার লিখে দিয়েছেন। চ্যানেলটা এখনো খোলা হয়নি, তো বিল টিল পে করা সব কমপ্লিট হয়ে গিয়েছে। এখন শুধু বাড়ি যাওয়ার পালা, বাড়ি গিয়ে সব কিছু শেয়ার করবো অবশ্যই তোমাদের সাথে। চলো, অনেকটা বেটার আছি এখন। তো এদিকে যেগুলো ওষুধ আমার লাগেনি সেগুলো প্যাক করে দিচ্ছিল রিটার্ন করার জন্য, যেহেতু আমার ছুটি হয়ে যাচ্ছে যার জন্য। আর অন্যদিকে ও রিসেপশানে গিয়ে সব বিল পেমেন্ট করে দিয়ে চলে এসেছিল, আর এদিকে কিছুটা ক্লিপ নিয়ে নিচ্ছিল যে আমি কিভাবে সারা দিন মানে একটা সারা দিন সারা রাত কাটালাম এই বেডের মধ্যে এইভাবে শুয়ে শুয়ে, সেটাই আর কি দেখাচ্ছিল। তো আমার ছুটি হয়েই গিয়েছিল, আমি বেরিয়ে যাব মাত্র, আর ইতিমধ্যেই আমার একজন সাবস্ক্রাইবার দাদা আমার সঙ্গে দেখা করতে এসেছে। এই যে দাদা অঞ্জন সাহা এনার নাম, ইনি আমার সঙ্গে নার্সিংহোমে দেখা করতে এসেছিলেন। তো আমি ভীষণ খুশি হয়েছি সত্যি, এভাবে যে উনি আমার সঙ্গে দেখা করতে আসবেন আমি ভাবতে পারিনি। তো দাদাকে অনেক অনেক থ্যাংক ইউ। আর দাদা কিন্তু খালি হাতে আসেননি, আসার সময় এই যে এই হরলিক্সের প্যাকেটটা, তারপর আরও নানান রকম ফলমূল অনেক
কিছু এনেছেন। আমার সবথেকে বড় পাওনা, বড় কথাটা হচ্ছে উনি যে আমার সঙ্গে দেখা করতে এসেছে, এটাতে আমি সত্যি ভীষণ খুশি হয়েছি। মানে দাদাকে অনেক অনেক থ্যাংক ইউ আমার সঙ্গে দেখা করতে আসার জন্য, আমার জন্য এত কিছু নিয়ে আসার জন্য। দাদা আমার প্রায় প্রত্যেকটা ভিডিওতেই কমেন্ট করে থাকে, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। ওনার নাম হচ্ছে অঞ্জন সাহা। তো দাদাকে অনেক অনেক ধন্যবাদ। তো গাইজ, আমি ফাইনালি বাড়ি চলে এসেছি। এখন অনেকটাই মানে 6টা মতো বেজে গিয়েছে, আর আমি ওই 2:30-3টের দিকে এসেছি বাড়িতে। তো আমি মানে কি বলবো, বুঝতেই পারছো অনেকটাই দুর্বল শরীরটা, একদমই ভালো লাগছে না। যাই হোক, এরপর সন্ধ্যাবেলা টিফিন করে আমার একটা ওষুধ ছিল, সেই ওষুধটাই খাচ্ছিলাম। আর আমার হাতে যেহেতু প্রচুর ব্যথা, ওই জন্য মাকে বললাম ছিঁড়ে দাও, আর ওষুধটা আমি খেয়ে নিলাম। কি আনলা দেখাও, খাবার আছে। কি খাবার? ফল আনলা? ভালো চিকেন বিরিয়ানি না বলছো? জলটা খাও, কি করবা নালে আটকে দেবো। এক ঘন্টা তো টুকটাক শুকিয়ে দিবে একদম, যত খাওয়া দাওয়া করু ওই একদিনে শেষ। নাটক করো, হ্যাঁ নাটক করো একটু। মামা আমার কি হয়েছে? ও হয়েছে। তো এখন 7টা 7:30 মতো বেজেই গিয়েছিল, আর এখন আমার সঙ্গে দেখা করতে এসেছিলো আমার তুতুন। তো তুতুন আমাকে অনেক মিস করছিল, যার জন্য তুতুন মাম্মার সঙ্গে দেখা করতে এসেছিলো। তো সঙ্গে এসেছিলো তুতুনের মা, তুতুনের পিসি, তুতুনের পিসির মেয়ে, এদিকে অন্যদিকে আমার শ্বশুরমশাই এসেছিলো দেখা করতে। বাবা আবার অনেকখানি লিচু, ডাব এইসব নিয়ে এসেছিলো। আর পাড়ার এক জেঠিমা এসেছিলো, আর অন্যদিকে আমার একটা পিসিও এসেছিলো দেখা করতে। জাম নান্না বাই বাই, পরিবারকে বাজাবে একবার বাই বাই। এরপর তুতুনরা কিছুক্ষণ থাকার পর ওরাও আবার যাচ্ছিল বাড়ি। তো আমার তো ভীষণ মন খারাপ হয়ে গিয়েছিল, আর তুতুনেরও মনটা খারাপ। তবে ও যেহেতু ঘুরতে যাচ্ছে, মনে করেছে যে আমাকে এখন ঘুরতে নিয়ে যাবে, যার জন্য আর এখন কান্নাকাটি কিছু করলো না। তো ও বুঝতে পারেনি, অ্যাকচুয়ালি বাচ্চা মানুষ তো। তো আমার তো মনটা ভীষণ খারাপ করছিল, দেখো কিভাবে দেখছে। 2 মাস 3 মাস, হ্যাঁ গরম এখানে ভেতরে। চলে যাবো সুস্থ একটু, ওই 2 দিন থাকি, কারণ 2 দিন থাকি, হ্যাঁ সুস্থ খাওয়া। এইদিকে বাবা যাওয়ার সময় বারবার বলছিল যে কবে যাবা কবে যাবা, যার জন্য মা আর কি করছিল 2-3 মাস রাখবো এখন। তো এগুলো নিয়েই আর কি বাবাকে বললাম চলে যাব, কয়েকটা দিন থাকি একটু সুস্থ হই। তো বাবা বললো ঠিক আছে সুস্থ হও কিছুদিন, তারপর চলে এসো। কিন্তু এই আর কি, তারপরও রাত হয়ে যাচ্ছিলো, যার জন্য বাবা আর বসলো না, চলে গেল। তো ইতিমধ্যেই আমি যখন অ্যাডমিট ছিলাম, তখন আবার আমাদের একটা নেমন্তন্ন পড়েছে, সেটাও আবার মায়ের এখান থেকেই আর কি। তো যার জন্যে আমি যখন কার্ডটা খুলে দেখছিলাম, ভাবলাম কয়েকটা ক্লিপ নিয়ে রাখি। এখন এখানে খাওয়া দাওয়া হবে। মেনু কি বলো? বাটার চিকেন আর পেঁপের তরকারি, মাছের ঝোল, রুটি ভাত। বাবু খাচ্ছে রুটি, বাবু খাচ্ছে রুটি, আর বাবুর বাবা খাচ্ছে রুটি, তুই আর আমি খাবো ভাত। এখানে নিচে একদম বেশ সুন্দর করে সবাই মিলে একসাথে খাওয়া হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে জানাতে একদম ভুলো না। আর তোমরা যারা আমার আগের অ্যাডমিটের ভিডিওটা দেখোনি, অবশ্যই গিয়ে দেখে আসো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম। বাই আজকের মতো।
থ্যাংক ইউ ফর ওয়াচিং।